ইমামে হুসাইন নানা নানা বলে নবীজির কাছে দৌড়ায় আসলো। আসার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা যান, আপনি হলেন আমাদের খেলার সাথী, আপনি না আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা যান, আমরা সব কিছু সহ্য করতে পারি, আপনার কান্না সহ্য করতে পারি না। মা ফাতেমা বলে, আব্বা যান, আমি মা ফাতেমা সব কিছু সহ্য করতে পারি, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবীজি সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী সিজদা থেকে জবাব দিল, এ মা ফাতেমা, আমি নবী জীবনে কোনোদিন আমার জন্য কাঁদি নাই, জীবনে কোনোদিন আমার সন্তানদের জন্য কাঁদি নাই। আমি নবী সবসময় আমার উম্মতের জন্য কেঁদেছি, কিভাবে আমার উম্মতের নাজাত হবে। এই কথা শোনা মাত্র হযরতে মা ফাতেমা তিনি ডাক দিয়ে বলল, আব্বা, ও আব্বা, আপনি বলেন কি করলে আপনার উম্মত নাজাত পাবে, জান্নাতে যাবেন? আমার নবী বলে, ওগো মা ফাতেমা, তাহলে তুমি শোনো, তোমার যে দুইটা সন্তান, এই দুইটা সন্তান যদি আমার উম্মতের জন্য কোরবান করে দিতে পারো, খোদা কি কসম করে বলি, আমার ইমামে হুসাইনের গলা কাটা রক্তের এক ফোঁটার দাম এত বেশি হবে, এক ফোঁটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার গোটা উম্মতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরেও এক ফোঁটা রক্তের দাম বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, খোদা কি কসম করে বলি, আপনার উম্মতের নাজাতের জন্য যদি আমার ইমাম হাসান হুসাইনকে যদি একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি কোরবান করতে হয়, আমি কোরবান করতে রাজি আছি, তারপরেও আপনার উম্মতের নাজাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে আমার সাথে মোহাম্মতের আওয়াজে প্রাণ খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। জবান খুলে মোহাম্মতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, দয়া
দয়া করি পার করিবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা লক্ষ কোটি সালাম জানাই ইমাম হুসাইনের কদমে লক্ষ কোটি সালাম জানাই পাকে পঞ্জতনের কদমে দয়া করে পার করিবেন ওই না রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুন্দুন ঘোড়াকে যে বলি আমার কোনো দোষ নাই ইমাম হোসেন শহীদ হয়ে কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তাআলা ডেকে বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায় পুত্র শোকে কলিজা জলে বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর আরশ ধরে কাঁদবি জনমে দুঃখী ফাতেমা আল্লাহর আরশ ধরে কাঁদবি জনমে দুঃখী মা ফাতেমা আমার হুসাইনের বিচারে চাই গো নাইলে আরশ ছাড়ব না আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লা লা মা ফি কলবি লা জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা होला जोरे ला इलाहा होला इलाहा ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না
মদিনায় যেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? ইমাম হুসাইনকে ছাড়া মদিনায় যাওয়া যাবে? ইমাম হুসাইনকে ছাড়া মদিনার নবীকে পাওয়া যাবে না। ইমাম হুসাইনকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। ইমাম হুসাইন ছাড়া নামাজ হবে না। ইমাম হুসাইন ছাড়া মুফতি হবে না। ইমাম হুসাইন ছাড়া মুহাদ্দিস হবে না। ইমাম হুসাইন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? ও ভাইজান, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমার হুসাইন জানে ঠিকানা, আমার হুসাইন জানে ঠিকানা। আমরা যাব সোনা মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা জোরে লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু জবান খুলে বলুন, লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। মদিনাতে হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা। নবীর ঔলাদ কারবালা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা হক লা ইলাহা। বাগদাদেতে বড় পীর বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা। আজমিরেতে খাজা বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো জিকির করলাম কার? জোরে বলুন কার? আল্লাহর নাম নিতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে হাত তোলেন। খারাপ লাগে? বুঝুন নাই আমার কথা নাকি? আল্লাহর নাম নিতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। জোরে বলুন মারহাবা। আমরা আমাদের পরিচয় আজকে আমরা ইমাম হুসাইনের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ইমাম হুসাইন ছাড়া দুনিয়া আখেরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোথাও বাঁচার কোনো উপায়। আল্লাহ বলে আমার কাছে আসো তো ইমাম হুসাইনের মাধ্যমে। নবী বলে আমার কাছে আসো তো ইমাম হুসাইনের মাধ্যমে। হযরত আলী বলে আমার কাছে আসো ইমাম হুসাইনের মাধ্যমে। হযরত মা ফাতেমা বলে আমার কাছে আসো ইমাম হুসাইনের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? আর যারা বলুন ঠিক কি না? আমরা হুসাইনের গোলাম। আজকে যদি কারবালার ময়দান আজকে বর্তমানে হচ্ছে 1448 হিজরি। কথা বলেন ঠিক কি না? এই 1448 হিজরি না হয়ে যদি আজকে 61 হিজরি হতো, আর যদি আজকে 10ই মুহররম কারবালা হতো, তাহলে বলেন আমরা কি ইয়াজিদের পক্ষে থাকতাম না হুসাইনের পক্ষে? জবান কার পক্ষে?
আমরা হোসেনের পক্ষে থাকতাম বিদায় আজকে 1448 হিজরি এত বছর পরেও আমরা সোহাদায়ে কারবালার পক্ষ মাহফিল করে ইমাম হোসেনের পক্ষ নিয়ে আমরা মাহফিল করি। কথা বলেন ঠিক কি না? আমরা বাড়িতে বসে থাকতে পারি নাই, মাহফিলে চলে আসছি। এটাই প্রমাণ বহন করে আমরা যদি তখন জীবিত থাকতাম এজিদের পক্ষে না, আমরা হোসেনের পক্ষে থাকতাম। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, আলোচনা করলে অনেক আলোচনা। আমি আলোচনা শুরু করেছি 11টার পরে। আমি অনেক দূর থেকে এসেছি, অসুস্থ মানুষ, তেমন আলোচনা করব না, অল্প সময় আলোচনা করব, তারপরে শেষ করে দিব। কিন্তু যতক্ষণই আলোচনা হোক আমরা মনোযোগ সহকারে আমাদের নিয়তটা ঠিক করে আমরা এখানে মাহফিলের শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে তারপরে আমরা তবারক নিয়ে যাব। রাজি আছি না নাই? উঠা বসা করলে দেখেন আমিও আলোচনা করে মজা পাবো না, মাত্র শুরু। একটু মহব্বতের সহিত বসবেন, কিছু শুনবেন, আলোচনা শুনবেন, ভালো লাগবে। বাবা, আহলে বাইতের মহব্বত ছাড়া কোনো উপায় এই জন্য আমি সবসময় একটা গজল বলি, ও রে আমার মুমিনে বাই পাঞ্জা তনের দাওয়াত দিয়া যায়। ওরে যেই নৌকাতে নাই উঠিলে, যেই নৌকাতে না উঠিলে দুজাহানে উপায় নাই, পাঞ্জাতনের দাওয়াত দিয়া যায়। জোরে বলুন আল্লাহু আকবার। পাঞ্জাতনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? বর্তমানে বাবা নামাজের দাওয়াত দেওয়ার হুজুরের অভাব নাই, রোজার দাওয়াত দেওয়ার হুজুরের অভাব নাই, কোরআনের দাওয়াত দেওয়ার হুজুরের অভাব নাই, হাদিসের দাওয়াত দেওয়ার হুজুরের অভাব নাই। নবী বলেছেন, মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। এই আমার উম্মত শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে ভারী দুটি বস্তু রেখে যাচ্ছি। একটা হলো আমার কোরআন, আরেকটা হলো আহলে বাইত। দুঃখের বিষয় হলো সবাই কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কিন্তু আহলে বাইতের কথা বলে না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এই জন্য আমি বলি বন্ধুরা আমার, আমি নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, হজের কথা বলবো না। যেই নামাজের আগে যেই ঈমান আমাদের উপরে ফরজ, রোজার আগে যেই ঈমান আমাদের উপরে ফরজ, সেটা হলো আহলে বাইতের প্রতি প্রেম এবং ভালোবাসা। কথা বলুন ঠিক কি না? আরো যারা বলুন ঠিক কি না? তাহলে একটু আমার সাথে মহব্বতের আওয়াজে বলুন, রে আমার মুমিন ভাই পাঞ্জা তনের দাওয়াত দিয়া যায়। পাঞ্জাতনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার ভাই কত কষ্ট করে মাহফিল সাজাইছে পাঞ্জাতনের দাওয়াত দেওয়ার জন্য। আমরা বসেছি বাবা, বড় ভাগ্যবান। কারণ আগেও ইমাম হুসাইনের পক্ষে লোক কম ছিল। এক পক্ষে ছিল 22,000, আরেক পক্ষে ছিল মাত্র 72 জন। এখনও ইমাম হুসাইনের পক্ষে লোক কম থাকবে। কথা বলেন ঠিক কি না? আরও জোরে বলুন ঠিক কি না? এই জন্য আমার নবী হাদিস পাকের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, এ দুনিয়ার মানুষ শুনো, আমার ইমামে হোসাইন হলো তোমাদের জন্য বিশাল বড় নিয়ামত। আমার ইমাম হোসাইন হলো তোমাদের জন্য জান্নাতের তরি। যে ইমাম হোসাইনের তরির মধ্যে পা দিবে, খোদা কি কসম করে বলি, তার যতই গুনাহ থাকুক না কেন আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কোরআন হাদিসের আলোচনা হবে, তারপরে ইনশাল্লাহ আমি সোহাদায়ে কারবালার শানে আপনাদের সামনে আলোচনা করব। আমার সাথে একটু মহব্বতে গজলটা আমরা জবান খুলে, আমাদের জবান আছে না নাই? যারা বলুন আছে না নাই? এই জবান দিয়েছে কে? যারা বলুন কে? কার উসিলায়? নবীর উসিলায়, আহলে বাইতের উসিলায়। কথা বলে ঠিক কি না? দুররে মনসুরের মধ্যে আসছে হযরত আদম সফিউল্লাহ, তিনি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার ভুল ক্ষমা করো। কি করো? ভুল ক্ষমা করো। দুররে মনসুরের মধ্যে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাকের আরশের দিকে তাকালেন। আল্লাহ পাকের আরশের খুঁটি হলো 5টা। কয়টা? পাক পাঞ্জাতনের নামে 5টা খুঁটি। আর 5টা খুঁটির মধ্যে
পাক পাঞ্জাতনের নাম লেখা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটি খুঁটির মধ্যে আমার নবীর নাম লেখা ছিল, আরেকটা খুঁটির মধ্যে বিলায়াতুস সম্রাট হযরতে আলীর নাম লেখা ছিল, আরেকটা খুঁটির মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লেখা ছিল, আরেকটা খুঁটির মধ্যে হযরত ইমামে হাসানের নাম লেখা ছিল, আরেকটা খুঁটির মধ্যে ইমামে হুসাইনের নাম লেখা ছিল। পাক পাঞ্জাতনের দোহাই দিয়া যখন আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হলো, আদম নবীর ভুল আমার আল্লাহ মাফ করতে দেরি হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ পাক মাফ করলেন পাক পাঞ্জাতনের উসিলায়, মুসা নবীকে আল্লাহ মাফ করলেন পাক পাঞ্জাতনের উসিলায়, ঈসা নবীকে মাফ করলেন পাক পাঞ্জাতনের উসিলায়, ইব্রাহিম নবীকে মাফ করলেন পাক পাঞ্জাতনের উসিলায়। বন্ধুরা আমার, তাই না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করেননি পাক পাঞ্জাতনের উসিলায়। ওই পাক পাঞ্জাতনের উসিলায় আমরা জবান পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জবান আমাদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যদি জবান থাকে তাহলে দাবি আছে, আর যদি জবান না থাকে তাহলে দাবি নাই। একটু আমরা যেহেতু মাহফিলের মধ্যে বসেছি, আমরা তো পাক পাঞ্জাতনের আশেক। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে আমার সাথে মহব্বতের আওয়াজে জবান খুলে পড়বেন। বাবা, হয়তো আজকের এই মাহফিলকে উসিলা করে আমার আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের গোলাম হিসাবে কবুল করে নিতে পারে কি পারে না? জোরে বলুন পারে কি পারে না? হাদিসে পাকের মধ্যে আসছে, তাফসীরে কাবীরের মধ্যে এই হাদিসটা আসছে 290 নম্বর পৃষ্ঠা। মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ, যার উত্তরের মধ্যে আহলে বাইতের প্রতি প্রেম এবং ভালোবাসা আছে, আর প্রেম এবং ভালোবাসা নিয়ে যদি ইন্তেকাল করতে পারে, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলে, যদি আহলে বাইতের ভালোবাসা নিয়ে কোনো মানুষ ইন্তেকাল করে, খোদা কি কসম করে বলি, ইন্তেকাল করতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, মাম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মদ মাতাল মুমিনা, যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আহলে বাইতের প্রতি প্রেম এবং ভালোবাসা থাকে, ওই মানুষটা ইন্তেকাল করবে দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না, ওই মানুষটার ইন্তেকাল হবে মুমিন মুত্তাকিদের ইন্তেকাল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, কারো অন্তরের মধ্যে যদি আহলে বাইতের প্রেম এবং ভালোবাসা থাকে, প্রেম এবং ভালোবাসা থাকার কারণে ওই মানুষটার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে কবজ করবে, যেমনিভাবে একটা ছোট্ট শিশু মায়ের কোলে আদর করতে করতে মা ঘুম পড়ায়া দেয়, সন্তান কখন ঘুমায় টের পায় না। একটা আহলে বাইতের ভালোবাসার যার অন্তরের মধ্যে থাকবে, তার ইন্তেকাল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এমনভাবে কবজ করবে, সে নিজেও বলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, যার অন্তরের মধ্যে আহলে বাইতের মহব্বত থাকবে, মুনকার নাকির কবরের মধ্যে সে তাকে প্রশ্ন করবে না। মুনকার নাকির আসার সময় জান্নাতের বিছানা বিছায়া বিছানা হাতে করে নিয়ে আসবে, আর বলবে, তুমি তো আহলে বাইতের আশেক, জান্নাত তো তোমার জন্যই, নাও নাও নাও, তোমার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসলাম। জান্নাতি পোশাক পরিয়ে দিবে, জান্নাতের নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিবে। ওই হাদিসে পাকের মধ্যে আসছে, যার অন্তরের মধ্যে আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকবে, আমার নবী বলে, ওই ব্যক্তি যত বড় নামাজি হোক না কেন, যত বড় রোজাদারওয়ালা হোক না কেন, যত বড় তাসবিহওয়ালা হোক না কেন, ওই ব্যক্তি যত বড় মুফতি হোক না কেন, মুহাদ্দিস হোক না কেন, আমার নবীর জবানে বলেছে, ওই ব্যক্তি কখনো মুমিন হিসাবে মৃত্যুবরণ করতে পারবে না, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসতে চাই কি চাই না? একটু মহব্বতে আমার সাথে আওয়াজ করে বলুন, ওরে আমার মুমিন ভাই পাঞ্জাতনের দাওয়াত দিয়া যায়, বলেন ওরে আমার মুমিন ভাই পাঞ্জাতনের, ওরে যে নৌকাতে নাই উঠিলে দুজাহানে উপায় নাই, পাঞ্জাতনের দাওয়াত দিয়া যায়, ওরে আমার
মুমিন ভাই পাঞ্জা তনের দাওয়াত দিয়া যায়। ওরে নূহ নবী তুফানেতে বাসল দুনিয়া, উঠল যারা সেই নৌকাতে গেল বাঁচিয়া। জোরে কোন আল্লাহু আকবার। ওরে নূহ নবীর তুফানেতে বাসল দুনিয়া, উঠল যারা সেই নৌকাতে গেল বাঁচিয়া। আমার পাঞ্জাতনের পবিত্র নাম ছিল লেখা সেই নৌকায়, পাঞ্জাতনের দাওয়াতি দিয়া যায়। বলে নরে আমার মুমিন ভাই পাঞ্জা, জবান খুলে বলুন পাঞ্জাতনের, আর একটু জোরে পাঞ্জাতনের। গাউসে পাকে গেলেন নবীর রওজাতে, বারে বারে সালাম দিল বাবা জবাব নাই আসে। যেরকম আল্লাহু আকবার। গাউসে পাক নবীর রওজায় যায় সালাম দেয়, নবীর রওজা থেকে সালামের জবাব আসে না। গাউসে পাকের মনে হয়ে গেল নবীর দরবারে যদি কোনো কিছু চাইতে হয়, আল্লাহর দরবারে কোনো কিছু চাইতে হলে নবীর উসিলা দিয়ে চাইলে আমার আল্লাহ দিতে দেরি করে না। গাউসে পাক চিন্তা করলো আল্লাহর দরবারে চাইলে নবীর উসিলা দিয়া চাই, কিন্তু নবীর দরবারে চাইলে কার উসিলা দিয়া চাইব। গাউসে পাক চিন্তা করলো, আর গাউসে পাকের মনে পড়ে গেল পৃথিবীর মধ্যে নয়, কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ সবচাইতে বেশি আমার নবীকে মহব্বত করে, আর আমার নবী সবচাইতে বেশি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, মহব্বতে কোন সুবহানাল্লাহ। আলোচনা শোনার ইচ্ছা আছে নাকি শেষ করে দিব? মাত্র শুরু করছি। আসলে আমি জার্নি করে আসছি, সব কিছু মিলে দেখা যায় একটু মানে আনইজি ফিল হচ্ছে আমার, কিন্তু এখনো আনইজি ফিল হচ্ছে। কিন্তু হ্যাঁ, আপনারা যদি একটু মহব্বতের আওয়াজ দেন, মহব্বত চাই। আমি কি চাই? আল্লাহ কয় মহব্বত চাই, নবীও কয় মহব্বত চাই, ইমাম হোসাইনও কয় মহব্বত চাই। কথা কোন ঠিক কিনা? মহব্বতের দাম আছে না নাই? কত বেশি? সবচাইতে বেশি। পাক পাঞ্জাতনকে আমার আল্লাহ কেন সৃষ্টি করলেন? মহব্বতের কারণে। কিসের কারণে? তাদের সাথে আল্লাহ প্রেমের খেলা খেলেছে। কি খেলেছে? প্রেমের খেলা খেলেছে। মহব্বতের কারণে সৃষ্টি করেছেন। আমার নবীও মহব্বত চায়। আপনি আপনার স্ত্রীকে আপনি যত সম্পদ দেন, আপনার স্ত্রী বলবে আমার সম্পদের দরকার নেই, মহব্বতের দরকার। কথা কোন ঠিক কিনা? তা আমিও মহব্বত চাই বাবা। একটু মহব্বত দিয়ে বসেন, দেখবেন ইনশাল্লাহ আলোচনা ভালো লাগবে। গভীর মনোযোগ আমার সুন্নি ভাইরা, নবী প্রেমিক ভাইরা, আহলে বাইত প্রেমিক ভাইরা, ইমাম হোসেনের প্রেমিক ভাইরা, গাউসে পাক নবীর রওজায় গেলেন, বারে বারে সালাম দিলেন, জবাব আসে না। গাউসে পাক চিন্তা করলো কিভাবে সালাম দিলে, কি উসিলায় সালাম দিলে জবাব আসবে। গাউসে পাক ইমাম হোসেনের দোহাই দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাউসে পাকের দাম না থাকতে পারে, কিন্তু তোমার নাতি ইমাম হোসেনের দাম তো তোমার কাছে আছে। এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হোসেনের দোহাই দিয়া বলতেছি, আমি যে তোমাকে সালাম দিয়েছি, এতদিন আমি বাগদাদ থেকে সালাম দিয়েছি, আমি এখন তোমার রওজায় এসে সালাম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তুমি তো জিন্দা নবী, তুমি তো আমার সালামের আওয়াজ তুমি শোনো। আমার আকীদা, আমার বিশ্বাস, তুমিও রওজা থেকে সালাম দিতে পারো, আর আমি গাউসে পাক
আজকে সালামের জবাব যতক্ষণ পর্যন্ত নিজ কানে না শুনবো ততক্ষণ পর্যন্ত যাব না। যখন ইমাম হোসেনের দোহাই দিল, দেওয়া মাত্রই রওজা থেকে ওয়ালাইকুমুস সালাম সালামের আওয়াজ আসলো। গাউসে পাক নিজ কানে শুনতে পাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে গাউসে পাকে গেলেন নবীর রওজাতে, বারে বারে সালাম দিলেও জবাব না আসে। ওরে পাঞ্জাতনের দোহাই দিলে নবী, রওজা থেকে নবী হাতে বাড়ায়, পাঞ্জাতনের দাওয়াতি দিয়া যায়। বলেন রে আমার মুমিন ভাই, পাঞ্জাতনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আখিরি জমানা ইমান রাখা খুব মুশকিল। এজিদি মুসলমানের অভাব নাই, কথা ঠিক কিনা? আমাদের মুসলমানদের মধ্যে শিয়ারা যত ক্ষতি করেছে তার থেকে হাজার কোটি কোটি গুণ বেশি ক্ষতি করেছে খারেজিরা। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? খারেজিরা আমাদের মতো আমাদের সাথে মিশে আছে, তাদেরকে চিনা যায় না। তারা বলে না আমরা খারেজি। তারা বিভিন্নভাবে মুসলমানদের ইমানকে হরণ করতেছে। এই জন্য খারেজি মুসলমানদের থেকে আমাদের সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আসলে একটু মহব্বতে আল্লাহ পাককে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আখিরি সালাম লন ওহেন যায় কারবালার ময়দানে। আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আখিরি সালাম লন ওহে নানা জান, আপনারি হুসেন যায় কারবালার ময়দানে। আল্লাহ 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 আল্লাহ। কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটা গিয়া, কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটা গিয়া। আর না আসিবে ফিরে ওহে নানা জান, আপনারি হুসেন যায় কারবালার ময়দানে। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। ও মায়া নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আল্লাহ 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 আল্লাহ। ও মায়া নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আল্লাহ, দেহ আমার বাংলাদেশ নবী, মনটা সোনার মদিনা, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আল্লাহ আল্লাহ। ও মায়া নবী গো। অত্র এলাকা থেকে আগামীতে ইনশাল্লাহ তিনি এই কমিশনার পদপ্রার্থী হিসাবে দাঁড়াবেন। ভাইজানের নামটা কি? শাকিল আহমদ ভাই। তিনি অত্র মাহফিলের সম্মানিত সভাপতি। জোরে বলুন মারহাবা। আমার পাশে উপবিষ্ট রয়েছেন যিনি আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, আওলাদে ওলি
হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার পাশে ফকির বাড়ির পীর সাহেব হুজুর কেবলা বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? হুজুরকে পেয়ে আমরা খুশি না বেজার? যারা বলুন খুশি না বেজার? আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং হুজুরের দোয়া দ্বারা যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই শুহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে আমরা বসেছি, এই জন্য আমরা খুশি না বেজার? যারা বলুন খুশি না বেজার? আখিরি জামানায় সবাই এই শুহাদায়ে কারবালার মাহফিলে আসতে পারে যারা একমাত্র ইমানদার, যাদের অন্তরে ঈমান আছে, তারাই শুহাদায়ে কারবালার মাহফিলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে মহব্বতের আওয়াজে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দান জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আমাদের আকা মাওলা তাজদারে মদিনা নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, যেই নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহান কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবী উম্মতের জন্য তার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে কারবালার ময়দানে কোরবান করে দিয়েছেন। আসুন ওই নবীর দরবারে লক্ষ কোটি সালাতু সালাম আমরা পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গুনাহগারদের দুরুদ ও সালাম নবীজির কদম পাকে কবুল করুক। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নবীর কদমে সালাতু সালাম দেওয়ানোর দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার নবী রওজা পাক থেকে এখনো উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে, কোনো সন্দেহ আছে? জোরে বলুন আছে? আল্লাহু আকবার কবীরা। এই জন্য বেশি বেশি করে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হলো শুহাদায়ে কারবালার স্মরণে। শুহাদায়ে কারবালার স্মরণে আলোচনা আমরা শুনতে রাজি আছি না নাই? জোরে বলুন আছি না নাই? আরো জোরে বলুন আছি না নাই? যদি থাকি তাহলে আমরা সকলে আমার সাথে একটু মহব্বতের আওয়াজে পড়বেন। মহব্বতের আওয়াজে সকলে আমার সাথে পড়বেন। ওরে পাক পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি, পাক পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি, প্রমাণ আছে হাদিস আর কোরআন, শুনয় আসে কান, গাইব আমরা পাঞ্জাতনের শান, গাইব আমরা পাঞ্জাতনের শান, শুনয় আসে কান, গাইব আমরা। গভীর মনোযোগ। আমার ইমামে হুসাইন তিনি কেমন ছিলেন? আল্লাহ নবী সেজদায় পড়ে আছে, আল্লাহ নবীকে সেজদা থেকে কেউ উঠাতে পারে না। হযরত আবু বকর গেলেন, আবু বকর গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা থেকে মাথা উঠান। 3 দিন হয়ে গেল আল্লাহ নবী সেজদা থেকে মাথা উঠায় না। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। হযরত ওমর গেলেন, হযরত ওমর গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে এসেছি, আমরা আর কোনো কিছু চাই না, আপনি নবীকে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠান। 3 দিন হয়ে গেল আল্লাহ নবী মাথা উঠায় না। হযরত ওসমান আসলো, আসার পরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। হযরত আলী আসলো, আসার পরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী কাঁদে। হযরত মা ফাতেমা আসলো, আসার পরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা ফাতেমা যেদিন থেকে আমার বুঝ হয়েছে সেই দিন থেকেই আমি দেখেছি আপনি উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। একটু দুরূদ শরীফ পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
লা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তোমারি প্রেমে পাগল হইয়া কলিজা গেল জনিয়া পুরিয়া তোমারি প্রেমে খোদা দিওয়ানা ইয়া রাসূলাল্লাহ। মুরব্বি বাবারা জবান খুলে বলেন ইয়া রাসূলাল্লাহ। গভীর মনোযোগ আমার সুন্নি ভাইরা, নবী প্রেমিক ভাইরা, আহলে বাইতের প্রেমিক ভাইরা। 3 দিন হয়ে গেল আল্লাহ নবী মাথা তুলে না। হযরতে আলী আসলো, হযরতে ওমর আসলো, হযরতে আবু বকর আসলো, হযরতে ওসমান আসলো, হযরতে মা ফাতেমা আসলো। যত নবীকে বলে মাথা তোলার জন্য, নবী মাথা তোলে না। সবাই কান্নাকাটি শুরু করলো। এই সময় হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন নানা নানা বলে নবীজির কাছে দৌড়ায় আসলো। আসার পরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা জান, আপনি হলেন আমাদের খেলার সাথী, আপনি না আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা জান, আমরা সব কিছু সহ্য করতে পারি, আপনার কান্না সহ্য করতে পারি না। মা ফাতেমা বলে আব্বা জান, আমি মা ফাতেমা সব কিছু সহ্য করতে পারি, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবীজি সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী সিজদা থেকে জবাব দিল, এ মা ফাতেমা, আমি নবী জীবনে কোনোদিন আমার জন্য কাঁদি নাই, জীবনে কোনোদিন আমার সন্তানদের জন্য কাঁদি নাই। আমি নবী সব সময় আমার উম্মতের জন্য কেঁদেছি, কিভাবে আমার উম্মতের নাজাত হবে। এই কথা শোনা মাত্র হযরতে মা ফাতেমা তিনি ডাক দিয়ে বলল, আব্বা, ও আব্বা, আপনি বলেন কি করলে আপনার উম্মত নাজাত পাবে, জান্নাতে যাবেন? আমার নবী বলে, ওগো মা ফাতেমা, তাহলে তুমি শোনো, তোমার যে 2টা সন্তান, এই 2টা সন্তান যদি আমার উম্মতের জন্য কোরবান করে দিতে পারো, খোদা কি কসম করে বলি, আমার ইমামে হুসাইনের গলা কাটা রক্তের 1 ফোঁটার দাম এত বেশি হবে। 1 ফোঁটাকে যদি 1 পাল্লায় দেওয়া হয়, আর আমার গোটা উম্মতকে যদি 1 পাল্লায় দেওয়া হয়, তারপরেও 1 ফোঁটা রক্তের দাম বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, খোদাকে কসম করে বলি, আপনার উম্মতের নাজাতের জন্য যদি আমার ইমাম হাসান হুসাইনকে যদি 1 বার নয় 2 বার নয় 1000 বার যদি কোরবান করতে হয়, আমি কোরবান করতে রাজি আছি, তারপরেও আপনার উম্মতের নাজাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করব আপনার জন্য, পাক পাঞ্জাতনের সম্মান প্রকাশ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে আমি দেখব না কার গুনাহ বেশি কার গুনাহ কম, কে সওয়াব বেশি করেছে কে সওয়াব কম করেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আপনার দিকে তাকায়া থাকব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে সব কিছু দিয়া আপনি নবীকে পাক পাঞ্জাতনকে খুশি করার জন্য বেকরার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে থাকবে, গুনাহ কম হলো না বেশি হলো, জান্নাতে যাব না জাহান্নামে যাব। আল্লাহ তাকিয়ে থাকবে কোন দিকে? কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহ তাকিয়ে থাকবে নবীজির রেজার দিকে। কি করলে নবীজি খুশি হয়, আল্লাহ সেটাই করবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন তিনি কেমন ছিলেন? ইমামে হুসাইন তিনি কারবালার ময়দানে 61 হিজরিতে 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন। নিজের জন্য না, উম্মতে মুহাম্মাদের জন্য। ইমামে হুসাইন মদিনা শরীফের মধ্যে থাকতে পারে না। ইজিদ বাহিনীরা ইমাম হুসাইনের উপরে জুলুম অত্যাচার করতে শুরু করল। ইমামে হুসাইনকে বলে, আপনি ইজিদের কাছে বায়াত গ্রহণ করেন। ইমাম হুসাইন বলে, ইজিদ বাহিনীরা রে, এই ইজিদ বাহিনীরা শোনো, আমি ইমামে হুসাইন যার শরীরের মধ্যে
রাসূলের পাকের রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে, যিনি হলো শেরে খুদা আলীর সন্তান, যিনি হলো মা ফাতেমার সন্তান। আমি কখনো অসত্যের কাছে, মিথ্যার কাছে মাথা নত করতে পারি না। আমি যদি মিথ্যার কাছে মাথা নত করি, পৃথিবীর মধ্যে সত্য বলতে আর কোনো কিছুই থাকবে না। ইমাম হুসাইন তিনি বললেন, না আমি মদিনায় থাকবো না, আমি মদিনা থেকে চলে যাব। আল্লাহ নবীর রওজা পাকের কাছে চলে গেল, আর কান্নাকাটি করতে লাগলো, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনা ছিল আমাদের খেলার সাথে, আমাদের সাথে খেলা করার জন্য মদিনার মধ্যে সবাই পাগল হয়ে যেত। আজকে মদিনার মধ্যে আমাদের স্থান হচ্ছে না। এই কথা বলে রাতের বেলা ইমাম হুসাইন মদিনা ছেড়ে মক্কায় চলে গেল। মক্কায় কিছুদিন থাকার পরে কুফাবাসীরা ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলো, ইমামে হুসাইন, আপনি যদি কুফার মধ্যে না আসেন তাহলে আমরা কার কাছে বায়াত গ্রহণ করব? আমরা তো ইজিদের বায়াত মানি না, আমরা আপনার বায়াত মানি, আমরা আপনাকে মানি। আপনি যদি আমাদের কাছে না আসেন আমরা কার পিছনে নামাজ পড়ব, কার কাছে বায়াত গ্রহণ করব? নবীজি দুনিয়ার মধ্যে নাই, আপনি নবীজির নাতি দুনিয়ার মধ্যে আছেন, আমরা আপনাকে চাই। এরকম ভাবে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, তারিখে তাবারির মধ্যে আসছে, ইমাম হুসাইনের দরবারে কোন কোন বর্ণনায় আসছে 100 থেকে 150, কোন বর্ণনায় আসছে 200 থেকে 500 চিঠি কুফা থেকে ইমাম হুসাইনের কাছে পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চিঠি পেলেন, পাওয়ার পরে ইমাম হুসাইন তৎকালীন সময় মক্কা শরীফের মধ্যে যারা বড় বড় সাহাবী তাদেরকে বলল, আপনারা পরামর্শ দেন আমি কি কুফায় যাব কিনা? সবাই নিষেধ করলো যে না, আপনি কুফায় যাবেন না, কারণ কুফার মানুষদের তরবারির যেই অবস্থা, তাদের মুখের ব্যবহার খুব ভালো, কিন্তু তরবারির ব্যবহার তেমন ভালো, আপনি কুফায় যাবেন না। ইমাম হুসাইন তিনি বলল, আমি যদি কুফার মধ্যে না যাই, আর কুফাবাসী যদি হাসরে ময়দানে আল্লাহর সামনে, আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, আমরা তো ইমাম হুসাইনের কাছে বায়াত হতে চেয়েছিলাম, ইমাম হুসাইন তো আমাদেরকে বায়াত করায় নাই, আমরা তো সত্যের পক্ষে থাকতে চেয়েছিলাম, ইমাম হুসাইন তো আমাদের কাছে আসে নাই, তখন আমি কি জবাব দিব? এই চিন্তা করে ইমাম হুসাইন হযরতে মুসলিম বিন আকিলকে কারবালার মধ্যে পাঠালেন, কুফার মধ্যে পাঠালেন, কুফার অবস্থা জানার জন্য। মুসলিম বিন আকিল তার দুইটা সন্তান হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম, এই দুইজনকে সাথে নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন। হযরতে মুসলিম বিন আকিল কুফার মধ্যে যখন গেলেন, কিতাবের মধ্যে আসছে মাত্র 1 সপ্তাহের মধ্যে প্রায় 12,000 থেকে 15,000 কুফাবাসী হযরতে মুসলিম বিন আকিলের কাছে ইমাম হুসাইনের বায়াত নিয়ে মুসলমান গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল তিনি চিন্তা করলেন, আমি ইমাম হুসাইনের প্রতিনিধি, আমি ইমাম হুসাইন না, আমি কুফার মধ্যে এসেছি, আর কুফার মানুষ 1 সপ্তাহে প্রায় 12 থেকে 15,000 মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করেছে। যদি ইমাম হুসাইন স্বয়ং আসে তাহলে কত হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করবে। কাজে আমি আর দেরি করব না, আমি চিঠি লিখে দেই যে হ্যাঁ, কুফা আপনার অনুকূলে, আপনি কুফায় চলে আসেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে মুসলিম বিন আকিল চিঠি লিখে দিয়ে দিলেন। এই দিক দিয়ে এজিদ বাহিনী যখন শুনতে পারল, কুফার মানুষ দলে দলে মুসলিম বিন আকিলের কাছে ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিল। তৎকালীন সময় মদিনার গভর্নর ছিল নোমান বিন বশির। নোমান বিন বশিরকে বলল যে তুমি মুসলিম বিন আকিলকে পাকড়াও করছো না, মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিচ্ছে। এই কথা বলে তিনি নোমান বিন বশিরকে পদচ্যুত করে সেই জায়গার মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খলিফা নিযুক্ত করলো। কি করলো? খলিফা নিযুক্ত করলো, গভর্নর হিসাবে নিযুক্ত করলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি কুফার মধ্যে প্রবেশ করা মাত্রই মুসলিম বিন আকিলকে তিনি অ্যাটাক করে মুসলিম বিন আকিলকে ধরে তার যে গভর্নর হাউসের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মুসলিম বিন আকিলকে বলল, মুসলিম বিন আকিল, তোমাকে কে সাহস দিয়েছে তুমি এখানের মধ্যে এসে হযরত ইমাম হুসাইনের নামে বায়াত করাচ্ছ? ইমাম হুসাইন তার নামে বায়াত করাতে পারবে না। মুসলিম বিন আকিল জবাব দিল, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো,
ইমাম হোসেনকে আর ইয়াজিদকে। ইমাম হোসাইন হলো নবীজির নাতি, ইমাম হোসেন হলো মা ফাতেমার সন্তান, ইমাম হোসাইন হলো হযরত আলীর সন্তান, যাদের ব্যাপারে আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা হলো জান্নাতের যুবকদের সর্দার। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, অবশ্যই আমি ইমাম হোসেনের নামে বায়াত গ্রহণ করাবো। দেখো মানুষ দলে দলে ইমাম হোসেনের নামে বায়াত গ্রহণ করছে। এই কথা বলা মাত্র ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, তোমার সাথে আমার মুখে কোনো কথা হবে না, তরবারিতে কথা হবে। সঙ্গে সঙ্গে হযরতে মুসলিম বিন আকিল থেকে দুনিয়া থেকে আকিলের দুইটা সন্তান ছিল, একজনের নাম ছিল মোহাম্মদ, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। এই দুইটা সন্তানকে মুসলিম বিন আকিল কাজী সুরাইয়া, এই কাজী সুরাইয়ার কাছে পাঠাইয়া দিল যেন এই দুইটা সন্তান নিরাপদে থাকে, কারণ দুইটা সন্তানের মা নাই। যদি বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তারা কার কাছে থাকবে? দুইটা সন্তান কাজী সুরাইয়ার নিকট যখন পাঠাইয়া দিল, কাজী সুরাইয়া এই দুইটা সন্তানকে চিন্তা করলো, যদি আমি রেখে দেই ইবনে জিয়াদ তাদেরকে শেষ করে দিবে। কাজী সুরাইয়া দুইটা সন্তানকে বাবুলিরা খাইনের পথ দিয়ে বলল, তোমরা মদিনায় চলে যাও। দুইটা সন্তান বাবুলিরা খাইনের পথ দিয়ে চলার চেষ্টা করলো, কিন্তু সারাক্ষণ হাঁটতে 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 দেখে যে তারা কুলকুনেরা কোনো কিছুই পাচ্ছে না। এই সময় এজিদ বাহিনীরা তাদেরকে ধরে আবার নিয়ে আসলো। আসার পরে যখন বন্দি করলো, বন্দি করার পরে জেলখানার যে দারোয়ার ছিল সেই দারোয়ার নাম ছিল মশকুর। দারোয়ার নাম ছিল কি? মশকুর। মশকুর দারোগা আহলে বাইতের প্রেমিক ছিল। রাতের অন্ধকারে মশকুর দারোগা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, এই দুইটা সন্তানকে দেখে আমার মনে হচ্ছে যেন ইমাম হাসান আর হোসাইন জেলখানার মধ্যে শুয়ে আছে। রাতের বেলা গোলাপ ফুলের মতো চেহারা দুইটা সন্তান শুয়ে আছে। মশকুর সহ্য করতে পারলো না। মশকুর ছিল আহলে বাইতের প্রেমিক আশিক। মশকুর দুইটা সন্তানকে কোলের মধ্যে জড়ায় নিয়া মশকুর বলে, আমার আর চাকরির দরকার নাই, আমার আর দুনিয়ার দরকার নাই, আমার যা হবার হোক, আমি যেমনি হোক এই দুইটা সন্তানকে রক্ষা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মশকুর বাড়ির মধ্যে নিয়ে গেলেন। দুইটা সন্তানকে রাতের বেলা অনেক যত্ন করে এই দুইটা সন্তানকে মশকুর খানা পিনা খাওয়ালেন, কারণ এই দুইটা সন্তান 4 থেকে 5 দিন খাবার খায় না। না খাবার খেয়ে সন্তানগুলা কঙ্কালের মতো হয়ে গেল। খাবার খাওয়া মশকুর তার সন্তান আসাদকে বলল, আসাদ তুমি এই দুইটা সন্তানকে সুন্দর মতো কাঁধে সিনিয়র পথের মধ্যে পৌঁছায়া দিবা আর তাদেরকে রাস্তা দেখায়া দিবা, মদিনার রাস্তা। কারণ মদিনায় যদি তারা যেতে পারে তাহলে ইমাম হোসেনের কাছে তারা সংবাদ দিতে পারবে যে কুফার অবস্থা কেমন ছিল। আসাদ যখন তাদেরকে কাঁধে সিনিয়র পথ ধরে পাঠিয়ে দিল, দুইটা সন্তান রাতের বেলা চলতে 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 ইরাকের যে এরিয়া, এই এরিয়া শেষ করতে পারলো না। সকালবেলা হয়ে গেল। একটা কূপের পাশে বসেছিল, ওই কূপের মধ্যে একটা মহিলা পানি নিতে আসলো। আসার পরে দেখতেছে গোলাপ ফুলের মতো দুইটা সন্তান কূপের পাশের মধ্যে বসে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথায় থেকে এসেছো? তোমাদের পরিচয় কি? তারা বলল, আমরা হলাম আহলে বাইতের গোলাম, আমরা হলাম হযরতে মুসলিম বিন আকিলের সন্তান, আমার নাম হলো ইব্রাহিম, আমার নাম হলো মোহাম্মদ। ওই মহিলা আহলে বাইতের গোলাম ছিল। দুইটা সন্তানদের ঘরের মধ্যে নিয়ে গেল, সুন্দর মতো যত্ন করাইয়া সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে সুন্দর মতো ঘরের মধ্যে শোয়া দিল। আর মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ ঘুমের মধ্যে রাতের বেলা স্বপ্নে দেখতে পারলেন, বাবা বাবা। স্বপ্নের মধ্যে সে ডাকে, এ বাবা ইব্রাহিম, এ বাবা মোহাম্মদ, আমি তো জান্নাতের মধ্যে আছি, তোমরা দুনিয়ার মধ্যে আসো। আমার জান্নাতের মধ্যে ভালো লাগতেছে না, কখন তোমরা আমার কাছে আসবা? আমার কলিজা ফেটে যাচ্ছে, তোমরা কখন আমার কাছে আসবা? এই স্বপ্ন দেখা মাত্রই পুরো সন্তানটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো আর বলতে লাগলো, বাবা ও বাবা তুমি কোথায়? তোমাকে তো খুঁজে পাচ্ছি না। দুনিয়ার বুকে মা নাই, দুনিয়ার বুকে বাবাও নাই, আমাদের মতো এতিম আর কে আছে? দুইটা সন্তান হাউমাউ করে যখন কান্না করতে শুরু করলো, ওই মহিলার স্বামী যিনি ছিল তার নাম ছিল হারেস। কি ছিল? হারেস নামের স্বামী। তিনি প্রচন্ড লুবি ছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, এই দুইটা সন্তানকে যারা ধরে নিয়ে আসতে পারবে তাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। সারাদিন ধরে
ওই মহিলার স্বামী হারিস ঘুরতে লাগলো ওই দুইটা সন্তানকে কোথায় খুঁজে পাওয়া যায়, কারণ দুইটা সন্তানকে খুঁজে পেলে বিশাল স্বর্ণরূপ্য পাবে। সারাদিন খুঁজতে খুঁজতে তার ঘোড়াটাও মারা গেল। যখন দুইটা সন্তানের আওয়াজ শুনল, আওয়াজ শুনে বুঝতে পারলো এই আওয়াজ কুফার কোনো মানুষের আওয়াজ না, এগুলা মক্কা মদিনার মানুষের আওয়াজ। বিবিকে জিজ্ঞাসা করলো, বিবি রে, এ বিবি, তোমার ঘরের মধ্যে দুইটা সন্তানের আওয়াজ শোনা যায়, আমার ঘরের মধ্যে তো ছোট কোনো সন্তান নাই, কোথায় থেকে সন্তানগুলো আসছে? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, প্রাণের স্বামী, আমি আহলে বাইতকে মহব্বত করে ভালোবাসি, কারণ আমি হাদিসে পাকের মধ্যে শুনেছি আমার নবী বলেছে, যারা আহলে বাইতকে মহব্বত করবে আমার নবী তাদেরকে মহব্বত করবে, যারা আহলে বাইতকে মহব্বত করবে আমার আল্লাহ তাদেরকে মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বলে, আমরা বড় ভাগ্যবান, দুইটা আহলে বাইতের সন্তান আমরা পেয়েছি, এগুলাকে সুন্দর মতো ঘরের মধ্যে আমরা আদর যত্ন করে রাখছি। কিন্তু বিবি জানে না হারেস যে সারাদিন এই সন্তানগুলোকে খুঁজেছে। হারেস সঙ্গে সঙ্গে এই সন্তানদের কাছে গেল, যাওয়ার পরে সন্তানদেরকে জড়ায়া ধরে বলে, চলো তোমাদের ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। এই কথা বলা মাত্র বিবি বলে, গো প্রাণের স্বামী, তুমি কি করতেছ? তারা হলো আহলে বাইতের ফুটন্ত ফুল, তাদেরকে কেন ইবনে জিয়াদের কাছে তুমি নিয়ে যাবে? এই কথা বলে বিবি হারেসের পায়ের মধ্যে পড়ে গেল, বলে, স্বামী, আমার জান যাবে, জীবন যাবে, তারপরেও এই দুইটা সন্তানকে আমার কাছ থেকে আমি নিতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হারেস অনেক চেষ্টা করলো নেওয়ার জন্য, বিবি তিনি অনেক জোরাজোরি করলো। লাস্ট মুহূর্তে হারেসের বিবি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। হারেসের যে সন্তান ছিল, বড় সন্তান, সেই সন্তান এই অবস্থা দেখে, সেই সন্তান আহলে বাইতের প্রেমিক ছিল। সন্তান বলে, বাবা, বাবা, তুমি আমার বাবা ঠিক আছে, কিন্তু আহলে বাইতের থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি না। এই দুইটা সন্তান যদি আজকে আমার সামনে যদি তুমি তাদেরকে নিয়ে যাও, তাহলে হাসরের ময়দানে আল্লাহর নবীর দরবারে আমি কি জবাব দিব? বাবা, আমার জান থাকতে এই দুইটা সন্তানকে আমার সামনে থেকে আমি নিতে দেব না। এই কথা বলে ওই সন্তানও বাবার উপরে লুটে পড়লো, আর হারেস তার তরবারির আঘাত দিয়া তার আপন সন্তানকে দুনিয়া থেকে শহীদ করে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। শহীদ করার পরে হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ও হারেস, হারেস রে, আমরা দুইটা সন্তান, আমাদের মাও নাই বাবাও নাই, তোমার কাছে তেমন কোনো কিছু আমরা চাই না, আমাদের সাথে কোনো শত্রুতাও নাই। তুমি যদি দুনিয়ার লোভের আশা করো, দুনিয়া পাইবা ঠিক আছে, কিন্তু শোনো, খোদা কি কসম করে বলে, আজকে দুনিয়ার চিন্তা করো না, আখিরাতের চিন্তা করো। আমরাও দুনিয়ার চিন্তা করি না, আখিরাতের চিন্তা করি। আমরা হলাম আহলে বাইতের সন্তান, যদি আমাদেরকে রক্ষা করো, খোদা কি কসম করে বলি, তোমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো চিন্তা করা লাগবে না। আমাদের নানা জান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার দিয়া তোমাদের জন্য জান্নাত কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হারেস বলে, না না না, আজকে কোনো কথাই শুনবো না, এই দুইটা সন্তানকে জীবিত ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতে পারবো না। এই দুইটা সন্তানকে নিতে হলে জবাই করে তাদের কল্লাগুলো, মাথাগুলো নিতে হবে। এই কথা বলে পুরাত নদীর তীরে নিয়া এই দুইটা সন্তানকে হারেস দুনিয়া থেকে বিদায় করে জান্নাতে পাঠায়া দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আজ আমার বান্ধবে কেহ নাই, দয়াল নবী বিহনে। এই দুইটা সন্তান বলে, আমাদের বান্ধব দুনিয়ার মধ্যে কেউ নাই। এত মানুষ দুনিয়ার মধ্যে, এত নামাজি দুনিয়ার মধ্যে, এত রোজাদার দুনিয়ার মধ্যে, এত আলেম দুনিয়ার মধ্যে, কিন্তু আহলে বাইতের প্রেমিক নাই। এই দুইটা সন্তানকে জবাই করে এই দুইটা সন্তানের মাথা নিয়ে
ইবনে জিয়াদের কাছে চলে গেল হারেস। ইবনে জিয়াদ বলল, হারেস রে, ও হারেস, আমি তো বলেছি এই দুইটা সন্তানকে জীবিত আনার জন্য, কারণ আমি এজিদের কাছে চিঠি লিখেছি এই দুইটা সন্তান আমার কাছে বন্দী আছে, আর তুমি এই দুইটা সন্তানকে কতল করে নিয়ে আসছো। যদি যদি এজিদ যদি আমার কাছে জানতে চায় এই দুইটা সন্তান কোথায়, তাহলে আমি কি জবাব দিব? তাহলে তুমি যেহেতু এদেরকে কতল করে নিয়ে আসছো, মুকাতেলকে অনুমতি দিল, মুকাতেল তুমি তোমার তরবারি নিয়ে তার পুরস্কারটা দিয়ে দাও। তার পুরস্কার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে না, তরবারি দেওয়া হবে। তোমার তরবারি দিয়া তাকেও দুনিয়া থেকে শেষ করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এদিক দিয়ে ইমামে হোসাইন আস্তে আস্তে করে কারবালার ময়দানে চলে আসছে। কোথায় চলে আসছে? কারবালার ময়দানে যখন ইমাম হোসাইন আসলো, আসার পরে হারবালা নামে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি হযরতে আলী আসগরকে শহীদ করেছে। হারবালা নামক ব্যক্তি ইমামে হোসাইনকে বলল, এই ইমামে হোসাইন, এটা হলো কারবালার ময়দান, আর এই কারবালার ময়দান এমন জায়গা, এই কারবালার ময়দানে মুখে মুখে কোনো কথা হয় না। এই কারবালার ময়দানে মুখ দিয়ে কোনো কথা হয় না, তরবারি দিয়ে কথা হয়। আজকে তুমি যদি সত্য ইমাম হোসাইন হও, যদি তুমি নবীর নাতি হও, যদি তোমার এত ক্ষমতা থাকে, তাহলে তরবারি নিয়ে তোমরা আমাদের সাথে যুদ্ধ করো। এক পাশে ৫,০০০ সৈন্য, আরেক পাশে আহলে বাইতের শিশু, নারী এবং পুরুষ বিদ্যা মিলে মাত্র ৭২ জন সৈন্য। ইমাম হুসাইন বলে, এজিদ বাহিনী রে, এই এজিদ বাহিনী, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে আসি নাই, আমি এসেছি আমার নানা জানের সত্য ধর্ম, সত্য দিন তোমাদের কাছে প্রচার করার জন্য। তোমরা বলতেছো আমাকে যুদ্ধ করার জন্য, আমি তো যুদ্ধ করার জন্য তোমাদের সাথে আসি নাই, তোমরাই তো দাওয়াত দিয়া এই কারবালার ময়দানে আমাকে এনেছো। এই এজিদ বাহিনীরা শোনো, আমি যুদ্ধ করতে চাই না, তোমাদের কাছে 3টা প্রস্তাব দিলাম। 1 নম্বর প্রস্তাব হলো, তোমরা দাওয়াত দিয়া মদিনা থেকে আমাকে এখানে এনেছো, তোমরা আমাকে ফিরে চলে যেতে দাও, আমি আবার মদিনা শরীফের মধ্যে চলে যাই। 2 নম্বর প্রস্তাব হলো, যদি মদিনায় না যেতে দাও, তাহলে মদিনায় না যেতে দিয়া অন্য কোথাও যেতে দাও, পৃথিবীর এক প্রান্তে পর্যন্ত চলে যাব, তারপরও চলে যাই। 3 নম্বর প্রস্তাব হলো, আমাদের সাথে তোমাদের সাথে কোনো কথা হবে না, আমি এজিদকে জিজ্ঞাসা করবো, এজিদের কাছে আমাকে নিয়ে যাও, সরাসরি এজিদের কাছে নিয়ে যাও। যেমনিভাবে ইমামে হোসাইন বলে, যেমনিভাবে ইমাম হাসান আমার ভাই হজরতে মুয়াবিয়ার সাথে আতাহাত করেছে, মুয়াবিয়ার সাথে একত্রিত হয়ে বিশাল বড় দ্বন্দ্বকে মীমাংসা করেছে, তেমনিভাবে আমি এজিদের কাছে যেতে চাই। এজিদের কাছে গিয়া আমি এজিদের সাথে মীমাংসা করতে চাই। হজরতে ইমাম হোসেন 3টা প্রস্তাব দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তিনি বলল, এই ইমামে হোসাইন, আপনার কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, আপনার কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না। আজকে কারবালার ময়দানে আপনি আমাদের কাছে বন্দী হয়ে আছেন, আপনার কোনো ক্ষমতা নাই। এখন যদি প্রস্তাব মানতে হয়, আপনি আমাদের প্রস্তাব মানতে হবে। আপনার কাছে প্রস্তাব হলো, আপনি এখানের মধ্যে এজিদের কাছে বায়াত গ্রহণ করেন, আর নসেত আমাদের সাথে তরবারি নিয়ে যুদ্ধ করেন। জোরে বলুন আল্লাহু আকবার। হয়তো এজিদের কাছে কি করেন, বায়াত গ্রহণ করেন, আর না হয় তরবারি নিয়ে যুদ্ধ করেন। ইমাম হোসাইন তিনি বলে, এজিদ বাহিনীরা রে, এই এজিদ বাহিনীরা, তোমরা কিভাবে কথা বলতে পারলাম? আমি হলাম নবীজির কলিজার টুকরা নাতি। দিন বলতে দুনিয়ার মধ্যে কোনো কিছুই নাই। মিথ্যা দিয়া, জুলুম দিয়া, অত্যাচার দিয়া, নারী দিয়া, মদ দিয়া, জুয়া দিয়া এই দিনটাকে ধ্বংস করে দিচ্ছে। দিন ইমাম হোসাইনের কাছে আসছে। ও ইমামে হোসাইন, আপনি মেহেরবানি করে আপনার রক্ত দিয়ে, আপনার শহীদ দিয়ে এই দিনকে হেফাজত করেন। আপনি ছাড়া আল্লাহর নবীর দিন, আল্লাহর দিন এই দুনিয়ার মধ্যে কেউ জিন্দা করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বলেছেন, দিন ফানা আসতে হোসাইন। দিন গিয়ে ইমাম হোসেনের কাছে বলেছে, আমি আপনার কাছে ফানা চাই, আপনি আমাকে রক্ষা করেন, আপনি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে? ওরে শহীদ হলেন ইমাম হোসেন, নবীর জানের জান, বলুন শহীদ হলেন ইমাম হোসেন। আমরা ইমাম হোসেনকে ভালোবাসি না, মহব্বত করি না? বাবা দেখেন, আমি আলোচনা করতে করতে আমার কিন্তু গলাটাও একটু সমস্যা হচ্ছে, আলোচনা কিন্তু আমি ক্লিয়ারভাবে করতে পারতেছি না।
কিন্তু হ্যাঁ, আপনি যদি একটু মহব্বতের সাথে আমার সাথে একটু জবান খুলে পড়েন, দেখবেন আলোচনার মধ্যে অনেক স্বাদ পাবেন। আমি আস্তে আস্তে করে আলোচনার দিকে যাচ্ছি, একটু জবান খুলে আমার সাথে মহব্বতে বলেন, বাবা আপনাদের পায়ে ধরে বলি, ইনশাল্লাহ বরকত পাবেন। একটু আমার সাথে মহব্বতে বলুন, শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলেন ইমাম। পিছনের বাইরা বলুন, শহীদ হলেন ইমাম। ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা। শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলেন ইমাম হোসেন। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলেন ইমাম হোসেন নবীর। শত তীরের আঘাত পেয়ে কান্দে হোসেন মা বলিয়ে, শত তীরের আঘাত পেয়ে কান্দে হোসেন মা বলিয়ে, নানা তুমি কোথায় আছো, নানা তুমি কোথায় আছো, বাঁচে না আর জান, শহীদ হলেন ইমাম হোসেন নবীর। মহব্বতে বলুন, শহীদ হলেন ইমাম হোসেন। ইয়া হুসাইন মারহাবা, আমি বলবো ইয়া হুসাইন, আপনি বলবেন মারহাবা। ইয়া হুসাইন, জোরে বলুন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, আর জোরে বলুন ইয়া হুসাইন, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলেন ইমাম হোসেন। দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি করে সে যে দিয়ে দিল প্রাণ, শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলেন ইমাম হোসেন নবীর। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। মা ফাতেমার নয়নমণি হযরতে শেরে খুদা আলীর বদনের দল হযরত ইমামে হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীদেরকে ডাক দেয়া বলে, এই ইয়াজিদ বাহিনী, আমি ইমামে হুসাইন নবীজির কলিজার টুকরা নাতি, দেখো দেখো আমার চেহারা দিকে তাকায়া দেখো। হাদিসে পাকের মধ্যে আসছে ইমাম হুসাইনের চেহারা ছিল আমার নবীর চেহারার মতো। ইমাম হুসাইন বলে, এই ইয়াজিদ বাহিনীরা, তোমরা কিভাবে আমার বিরুদ্ধে তরবারি ধরবা? যিনি জিনাকে খুশি করার জন্য আল্লাহ পাগল, জিনাকে খুশি করার জন্য নবী পাগল, জিনাকে খুশি করার জন্য আসমান জমিনের সব কিছু পাগল, তোমরা কিভাবে আমার বিরুদ্ধে তরবারি ধরবা? এই জিদ বাহিনীরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন পর্যন্ত ইমাম হুসাইন, যিনি হলো জান্নাতের যুবকদের সর্দার, যাদের কারণে আমার আল্লাহ তামাম জাহান কুল কায়নাত সৃষ্টি করেছে, ওই ইমাম হুসাইনের জন্য ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। 10 দিন পর্যন্ত ইমাম হোসেন পানি খেতে পারে না। ইমাম হোসেনের তাঁবুর মধ্যে এক ফোঁটা পানি নাই, পানি শূন্য হয়ে পড়েছে। ইমাম হোসেন বলে, ইয়াজিদ বাহিনীরা রে, তোমরা আমার সাথে কেমন বেবিচার করতেছ? আমি ইমাম হোসেন কারবালার ময়দানে জিহাদ করতে আসি নাই, আমার নানা জানের রেখে যাওয়া দিন ধর্মের দাওয়াত সত্যের কথা বলতে এসেছি, আর তোমরা বলতেছ তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। ইয়াজিদ বাহিনীরা রে, তোমরা আমি 3টা প্রস্তাব দিলাম, একটা প্রস্তাবও তোমরা মানতেছ না। ইমাম হুসাইন যখন দেখলো একটা প্রস্তাবও তারা মানে না, ইমাম হুসাইন তিনি বুঝতে পারলেন এই জায়গা থেকে যাওয়ার কোনো উপায় নাই, হয়তো জিহাদ করতে হবে, নসরত এখানে জীবন দিতে হবে। এই জায়গা থেকে পানি না খেয়ে সবাই তৃষ্ণাক্ত হয়ে গিয়েছে। ইমাম হুসাইন চিন্তা করলো, আমরা ইয়াজিদের কাছে কখনো মাথা নত করবো না, প্রয়োজনে নিজেদের জীবন দিব, তারপরও ইয়াজিদের কাছে মাথা নত করবো না।
ইমাম হোসাইন ডাক দিয়ে বলল, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ বাহিনী শুনে রাখো, তোমাদের তরবারিকে আমি ইমামে হোসাইন ভয় পাই না, ভয় পাই না, ভয় পাই না। তোমাদের সামনে 22,000 সৈন্য দেখা যায়, আমি সেটাকে ভয় পাই না। শোনো শোনো শোনো, আমি ভয় পাই আজকে তোমরা যেই পাশে দাঁড়িয়ে আছো আমি দেখতে পাচ্ছি এই পাশে জাহান্নাম দেখা যায়, আমার সাথে বেয়াদবি করার কারণে তোমরা জাহান্নামে চলে যাবা। ইমাম হোসাইন তাদেরকে অনেকভাবে বুঝাইলো, তারা কোনোভাবে বুঝলো না। শেষ মুহূর্তে ইমাম হোসাইনের সাথে তরবারি দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসাইন তাঁবুর মধ্যে আসলো। আসার পর ইমাম হোসাইনের সঙ্গীর সাথে যারা ছিল তাদেরকে ডেকে বলল, এ আমার সঙ্গীর সাথীরা শোনো, আমি ইমামে হুসাইন কারবালার ময়দানে আসছি, আমি জানি না ইজিদ বাহিনীরা আমার সাথে এমন আচরণ করবে। শোনো শোনো, তোমরা যদি ইচ্ছা হয় এখান থেকে তোমরা চলে যেতে পারো, তোমাদেরকে কেউ কোনো ধরনের বাধা দিবে না, তোমরা চলে যাও। আমি একা ইজিদ বাহিনীদের সাথে যুদ্ধ করবো। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইনের ইজিদ বাহিনীদের সাথে একা যুদ্ধ করার ক্ষমতা আছে না নাই? যারা বলুন আছে না নাই? ইমাম হোসাইন চাইলে ইজিদ বাহিনীদেরকে খতম করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু ভাগ্যে আল্লাহ পাক লিখে রেখেছে শহীদ, কারণ এই শহীদের কারণেই হবে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি হবেন এই শহীদের কারণে কুল কায়নাতের সকল শহীদদের সরদার। যারা বলুন না সুবহানাল্লাহ। সুলতানুশ শুহাদা, যিনি হলো সকল শহীদদের সরদার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সকল শহীদদের সরদার হলো ইমামে হোসাইন। যারা কন্যা সুবহানাল্লাহ। সুফিয়ায়ে কেরাম বলে বাহ্যিকভাবে কারবালার ময়দানে ইমামে হোসাইন শাহাদাত হয়েছে, আর হাকিকতে কারবালার ময়দানে আমার নবী শাহাদাত হয়েছে। যারা কন্যা সুবহানাল্লাহ। তার কারণ কি? হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইমাম হাসান, ইমাম হোসাইন, হযরতে মা ফাতেমা, হযরতে শরীফুদ্দৌলা আলী, তারা হলো আমি নবীর অংশ। আমি নবী একটা নূর, এই নূরের 5টি ভাগ। যারা কন্যা সুবহানাল্লাহ। পানি, এই যে এই জায়গার মধ্যে আমার হাতে কি আছে? পানি। আবার এই পানির মধ্যে যদি লবণ দেই, পানি আর লবণ একাকার হয়ে যাবে, কোনটা পানি আর কোনটা লবণ বলা যাবে না। তেমনি ভাবে ইমাম হাসান এবং ইমাম হোসাইনের সাথে নবীজির সাথে এমন সম্পর্ক, ইমাম হাসান হোসাইন থেকে নবী জুদা না, আবার নবী থেকে ইমাম হাসান হোসাইন জুদা। যেখানে ইমাম হোসাইন সেখানে আমার নবী, যেখানে আমার নবী সেখানে ইমামে হোসাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার সুন্নি ভাইরা, নবী প্রেমিক ভাইরা, আহলে বাইতের প্রেমিক ভাইরা। ইমামে হোসাইন তাঁবুর মধ্যে আসলো। আসার পরে বলে, তোমরা চলে যাও, তোমাদেরকে কেউ ধরবে না। ইমাম হোসাইনের সঙ্গী সাথী যারা, তারা ইমামে হোসাইনকে বললো, গো ইমামে হোসাইন, আমরা এই কারবালার ময়দানে এসেছি আপনার সঙ্গী সাথী হয়ে, আমরা আপনাকে রেখে কখনো এখান থেকে চলে যেতে পারবো না, আর আমরা এটা কখনো সহ্য করতে পারবো না। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনাকে ইজিদ বাহিনীরা পাকড়াও করবে, আর আপনাকে রেখে আমরা চলে যাব, এটা কখনো সম্ভব না। বরঞ্চ তারা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, গো ইমাম হুসাইন, বরঞ্চ আমরা পৃথিবীর মধ্যে জীবিত থাকতে ইজিদ বাহিনী আপনার গায়ে হাত দিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে, আমাদের জীবন দিয়া আপনার পক্ষ নিয়া আমরা ইজিদের বিপক্ষে জিহাদ করে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলতে যখন শুরু করলেন, শহর বানু ডাক দিয়া বলে, ও গো ইমাম হোসাইন, সবাই জিহাদ করার জন্য যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু দেখেন আমার এই কলিজার টুকরা 6 মাসের শিশু সন্তান আলী আসগর, এই সন্তান আজকে কতদিন হলো আমার বুকে দুধ পায় না, আমাদের তাঁবুর মধ্যে পানি নাই, আমাদের এই সন্তানকে এক ফোঁটা পানিও খাওয়াইতে পারি না। আপনি মেহেরবানি করে ইজিদ বাহিনীর কাছে নিয়ে যান, দেখেন ইজিদ বাহিনীর একটু মায়া দয়া হয় কিনা। ইমাম হোসাইন হযরত আলী আসগরকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, ও আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা? আল্লাহ, তুমি যেমন পরীক্ষাই করো না কেন, আমি যেন ধৈর্যের সহিত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারি। ইজিদ বাহিনীর কাছে নিয়ে গেল, আর ইজিদ বাহিনীকে বললো, ইজিদ বাহিনীরা শোনো, তোমাদের সাথে আমার সাথে দ্বন্দ্ব আছে,
কিন্তু আমার 6 মাসের নিষ্পাপ শিশু আলী আসগরের সাথে তো তোমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাকে পানি দেওয়া লাগবে না, আমি তোমাদের কাছে পানি আর চাইবো না। কিন্তু আমার এই 6 মাসের শিশু আলী আসগরকে পানি দাও, যদি আজকে পানি দাও আমি তোমাদের সাথে ওয়াদা করলাম হাসরের ময়দানে আমার নানা জানের হাউজে কাউসারের পানি আমার নানা জান থেকে নিয়ে আমি তোমাদেরকে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? আল্লাহু আকবার কাবীরা। হাউজে কাউসারের মালিক ছিল আল্লাহ, বানায়া দিলেন আমার নবীকে। আর আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন হাউজে কাউসারের পেয়ালা হবে 5টা। কয়টা? একটা থাকবে আমার নবীর হাতে, আরেকটা থাকবে ইমাম হাসান হোসেনের হাতে, আরেকটা থাকবে মা ফাতেমার হাতে, আরেকটা থাকবে হযরতে আলীর হাতে। এই ছাড়া কারো কাছে এই হাউজে কাউসারের পেয়ালা থাকবে না। ইমাম হোসেন কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীদেরকে বলে, ইয়াজিদ বাহিনীরা রে, এই ইয়াজিদ বাহিনীরা আমার এই সন্তানকে এক পেয়ালা পানি দাও, এক ফোঁটা পানি দাও। ইয়াজিদ বাহিনীরা বলে আমরা তো শুনেছি আপনার সন্তান আসগর নাকি দেখতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আপনার এই কলিজার টুকরা সন্তানকে একটু দেখান, আমরা দেখতে চাই, একটু দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তৃষ্ণা আমরা নিবারণ করতে চাই। এই কথা বলা মাত্রই ইমামে হোসেন হযরতে আলী আসগরকে উঁচু করে ধরলেন। উঁচু করে ধরা মাত্রই নির্বিশ্বাস একজন দুনিয়ার এত জঘন্য একজন ব্যক্তি যার নাম হলো হারবালা। হারবালা সঙ্গে সঙ্গে তার তীরটা এমনভাবে নিক্ষেপ করলো, কিতাবের মধ্যে আসছে ওই তীরটা হযরতে আলী আসগর যিনি রাসূল পাক ইসলামের মতোই ছিল, হযরতে আলী আসগর 6 মাসের শিশু সন্তান, তার বুক দিয়ে এমনভাবে তীরটা ঢুকে গেল, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বাহির হয়ে গেল। ইমাম হুসাইনের কোলের মধ্যে হযরতে আলী আসগর শহীদ হয়ে গেল, পুরো শরীর আলী আসগরের রক্তে প্রবাহিত হয়ে গেল। ইমাম হুসাইন আলী আসগরকে আসমানের দিকে উঠায়া আল্লাহর দরবারে বলে, আল্লাহ তোমার এই কেমন পরীক্ষা, আমার এই দুধের সন্তান 6 মাসের শিশু সন্তান, এই সন্তানও বুঝি তোমার ইসলামের জন্য কোরবান হতে হবে। এই কথা বলে হযরত ইমাম হুসাইন হযরত আলী আসগরের লাশটা আস্তে আস্তে করে তাবুর কাছে নিয়ে আসলো। আসার পরে শহর বাড়ু দৌড়াই আসলো আর বলে, ও ইমাম হুসাইন আপনি বুঝি আমার সন্তানকে ওই কারবালার ময়দান থেকে ফুরাত নদীর পানি পান করে নিয়ে আসছেন? ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শহর বানু, ও শহর বানু, হযরত আলী আসগরকে এমন পানি আমি পান করিয়েছি, দুনিয়ার পানি নয়, দুনিয়ার পানি নয়, আমি আলী আসগরকে আমার নানা জানের হাউজে কাউসারের পানি পান করিয়েছি। যেরকম আল্লাহু আকবার। শহর বানু বুঝতে পারলেন আলী আসগর দুনিয়ার বুকে বেঁচে নাই। আলী আসগরকে কোলে নিয়া শহর বানু কান্নাকাটি শুরু করতে লাগলো আর বলতে লাগলো, ইয়াজিদ বাহিনীরা রে, আমার এই 6 মাসের শিশু সন্তান তোমাদের সাথে কি অন্যায় করেছে? আমার এই 6 মাসের শিশু সন্তানকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। তাবুর মধ্যে নিয়ে গেল হযরতে সাকিনা, হযরতে জয়নাব হাউমাউ করে কাটা মুরগির মতো কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, আজ আমার বান্ধবে কেহ না, দয়াল নবী বিহনে, দেখিয়া নদীর ঢল সকলে হইল পর ফেলিয়া তুফানে। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাগাল, তরায়া নগর নিদানে, দয়াল নবী বিহনে ও ভাই কহে একবার শুনি, কে তোমারে মারিল তীর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে দরিয়ার পানি, আলী আসগরকে হারাইয়া কান্দে, আলী আসগরকে হারাইয়া কান্দে, ওই জনম দুঃখিনী
মা জননী, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আসমান কান্না করেছে, আলী আসগরের ইন্তেকালে আসমান কান্না করেছে, জমিন কান্না করেছে। বন্ধুরা আমার, আমরা কান্না করলে চোখের থেকে পানি বাইর হয়। কিতাবের মধ্যে আসছে, শামে কারবালার মধ্যে আসছে, এই চোখের পানি, আমরা চোখের পানিকে সাধারণ পানি মনে করি না, না না না। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই পানিটা সাধারণ কোনো পানি না। পৃথিবীর মধ্যে এমন কিছু পানি আছে যে পানিগুলার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই চোখের পানির স্থান কোথায়? বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষের চোখের পানি কোথায় থেকে আসে? অন্তর্নিদয় নিগ্রানো জায়গা থেকে চোখের পানি আসে। আর এই চোখের পানিটা শরীরের কোনো জায়গা থেকে স্বাভাবিকভাবে সৃষ্টি হয় না। এই শরীরের পানির সাথে আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক, আল্লাহ নবীর সাথে একটা সম্পর্ক। এই চোখের পানি দুনিয়ার সাধারণ কোনো জায়গা থেকে আসে না, সরাসরি জান্নাত থেকে এই চোখের পানি আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ধরনের পানি রয়েছে, একটা হলো আবি হায়াতের পানি, আরেকটা হলো হাউজে কাউসারের পানি, আরেকটা হলো আবে জমজমের পানি। সব পানিকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর চোখের পানিকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, হাদিসে পাকের মধ্যে এসেছে চোখের পানির দাম হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দামি আমার আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। শামে কারবালা কিতাবের মধ্যে আসছে, সকল মানুষের চোখের পানি থেকে যে পানি বাহির হয় কোনোদিন ওই পানি কান্না করে নাই। ফুরাত নদীর পানি কান্না করেছে, চোখের পানি কান্না করেছে, হাউজে কাউসারের পানি সেদিন কান্না করেছে, আবে হায়াতের পানি সেদিন কান্না করেছে। কারণ পানিও আহলে বাইতের প্রেমিক, আসমানও আহলে বাইতের প্রেমিক, জমিনও আহলে বাইতের প্রেমিক, চন্দ্র সূর্য আহলে বাইতের প্রেমিক, পৃথিবীর মধ্যে যত পশু পাখি আছে সবাই আহলে বাইতের প্রেমিক। সবাই আল্লাহ পাকের কাছে কান্না করেছে আর বলেছে, আল্লাহ তুমি একটু হুকুম দাও, তুমি হুকুম দিতে দেরি হবে, এজিদ বাহিনীদেরকে ধ্বংস করতে দেরি হবে না। আল্লাহ বলে না 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 না, এটা হলো কারবালার ময়দান। এই কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে বুঝিয়ে দিব কারা ছিল আহলে বাইতের প্রেমিক আর কারা ছিল আহলে বাইতের দুশমন। এই জায়গা থেকে পৃথিবীর মধ্যে ইসলামটা কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে। বন্ধুরা আমার, শুধু তাই না, এই আহলে বাইতের প্রেমিক যারা হবে তাদের জন্যই আমি আল্লাহ এই কারবালার ময়দান সাজাইলাম, তাদের জন্য হাসরের ময়দান আমি আল্লাহ সাজাবো। গভীর মনোযোগ। এই দুইটা সন্তান ইমামে হাসান, ইমামে হুসাইন, তাদের শহীদের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যুবকদের সর্দার হিসাবে তাদেরকে কবুল করলেন। 6 মাসের শিশু সন্তান আলী আসগরকে কোলে নিয়ে বিবি সাকিনা, বিবি জয়নব হযরতের শহর বানু তারা কোলের মধ্যে নিয়ে কাঁদে আর বলে, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান, ওরে কারবালায় সবে নামের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওরে কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান, কারবালায় সবে নামের মুসলমান, কারবালায় সব নামের মুসলমান। কথা কোন ঠিক কিনা? এরকম নামের মুসলমান এখন আছে না নাই? আগের থেকে কম না বেশি? যেরকম কম না বেশি? মসজিদের মধ্যে সারা জীবন খুতবা দিল, সারা জীবন ওয়াজ করলো, জীবনে কোনোদিন আহলে বাইতের ওয়াজ করে নাই। কথা কোন ঠিক কিনা? জীবনে কোনোদিন করে নাই। মৌলবী আমি জিজ্ঞাসা করছি একটারে যে বলো আহলে বাইত কারা, বলতে পারেন। মুফতি, বড় মুফতি, অথচ বলেন আহলে বাইতকে ভালোবাসা কি? ফরজ। জোরে বলেন কি? জোরে বলেন কি? এটা কি আমি বলেছি? আমার আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলে, উম্মত আমি নবী আমার রক্ত দুনিয়ার মধ্যে দিয়েছি, আমি নবী পাথরের আঘাত সহ্য করেছি, এর বিনিময়ে আমি নবী তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, দ্বন্দ্ব কোনো কিছু চাই না। উম্মতরে শুধু চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করবা, ভালোবাসবা। বন্ধুরা আমার, আর নবীর উম্মতরা আহলে বাইতকে ভালোবাসা দূরের কথা,
করে দিয়ে আহলে বাইতকে জবাই করে দিয়েছে। বর্তমানেও এজরি মুসলমান যারা আছে, খারিজিরা আছে, এই খারিজিরা বর্তমানেও আহলে বাইতের প্রেমিক যারা আছে তাদেরকে জবাই করতেছে। কথা কোন ঠিক কিনা? এই প্রমাণ এখনো আছে না নাই? আল্লামা শহীদুল ইসলাম ফারুকে জবাই করছে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনকে যেভাবে জবাই করেছে পিছন দিক দিয়া, সেম আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে পিছন দিক দিয়া জবাই করছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা ইমাম হুসাইনের প্রেমিক, আমরা ইমাম হুসাইনের আশিক, আমরা আর কোনো কিছু চাই না, আহলে বাইতের প্রেম এবং ভালোবাসা চাই। হযরতে শহরবানু, হযরতে বিবি সাকিনা, হযরতে বিবি জয়নাব, তারা হযরতে বিবি জয়নাব এবং জয়নাল আবদিন তারা 6 মাসের শিশু সন্তানকে কোলের মধ্যে নিয়ে কান্নাকাটি করে বলতে লাগলো, কারবালার ময়দানে দেখি বেঈমানার বেঈমান, কারবালায় সবে নামের মুসলমান। কথা বলেন ঠিক কি না? নামাজ রোজা সবই ছিল, নামাজ রোজা সবই ছিল, মুফতি আবু হাদিস ছিল, নামাজ রোজা সবই ছিল, মুফতি আবু হাদিস ছিল, ছিল না ঈমান, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান। কথা বলেন ঠিক কি না? ওরে ঈমান থাকলে কি আর করতো তারা হোসেনকে কুরবান, ঈমান থাকলে কি আর করতো তারা হোসেনকে কুরবান, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ইমাম হুসাইন কারবালার ময়দানে জিহাদ করার জন্য রওনা হয়ে গেল। ইমাম হুসাইন বলল, এ শহরবানু শোনো, এ বিবি সকিনা শোনো, আমি হয়তো দুনিয়ার মধ্যে আর বেশিক্ষণ থাকবো না, অল্প সময় থাকবো, তবে শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার কোনো দুঃখ নাই। তার কারণ হলো আমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া থেকে বিদায় নেব। আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, কারবালার ময়দানে চলে যাব। হযরত বিবি সকিনা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, দুনিয়ার বুকে কেউ নাই, নবীও বেঁচে নাই, হযরতে আলীও নাই, হযরতে মা ফাতেমা নাই, আপনি কিভাবে, আপনাকে আমরা কিভাবে বিদায় নেব? আপনি যদি দুনিয়া থেকে চলে যান, কার দিকে তাকে আমরা আমাদের জীবনটা কাটাবো? হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন তাদেরকে সান্ত্বনা দিল, এ বিবি জয়নাব, এ বিবি সকিনা, হযরতে শহরবানুকে বলে, ও শহরবানু শোনো, দুনিয়ার মধ্যে আমি নাই, ঠিক আছে, আমি থাকবো না, ঠিক আছে, আমার নানা থাকবে না, ঠিক আছে, আমি তোমাদেরকে আল্লাহর কাছে রেখে গেলাম, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে গেলাম, আল্লাহর উপরে ভরসা করে গেলাম, চিন্তার কোনো কারণ নাই। এই কথা বলে ইমাম হুসাইন রওনা হয়ে যাচ্ছে। এই সময় হযরতে বিবি সকিনা, হযরতে বিবি জয়নাব তারা কান্না করতে করতে পাগল হয়ে তন্দ্রান্বিত হয়ে গেলেন। তন্দ্রান্বিত হয়ে হাদিসে পাকের মধ্যে আসছে, তারা স্বপ্নে দেখতে পারলেন হযরতে মা ফাতেমা কারবালার ময়দানে এসে গড়াগড়ি দিয়ে তিনি কান্না করতেছে, পায়ের মধ্যে ধুলাবালু, শরীরের মধ্যে ধুলাবালু, মাথার মধ্যে ধুলাবালু। হযরতে মা ফাতেমা কারবালার ময়দানের মধ্যে এসে ঝাড়ু দিচ্ছে। শামে কারবালা কিতাবের মধ্যে আসে, হযরতে বিবি জয়নাব তিনি জিজ্ঞাসা করলো, গো মা ফাতেমা, আপনি জান্নাত থেকে কারবালার ময়দানে এসে হাউমাউ করেই কেন কান্না করতেছেন, আর আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? হযরতে মা ফাতেমা বলে, আমি কারবালার ময়দানে জান্নাত থেকে চলে আসছি, কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান, কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে কারবালার ময়দানে। এই জিদ বাহিনীরা আমার সন্তানকে শাহাদাত করবে, আর আমার সন্তান যেই জায়গার মধ্যে শাহাদাত হবে ওই জায়গা